অনুষ্ঠানের নাম হলো করা আলাপ। আলাপগুলো একটু করা হওয়া উচিত। জুলাই সনদ হলো কিন্তু রাষ্ট্রপতির আদেশ। বিএনপি চিন্তা করতো ওরা আসলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, ওরা চিন্তা করতো বিএনপি আসলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। অর্থাৎ এই যে অবিশ্বাস থেকে একটা কি গণভোটের আয়োজন করা হলো। এই যে সংবিধান মেনে ক্ষমতা পরিবর্তন হয়নি এমনটা বলছেন, প্রধানমন্ত্রী আসলে এটি করতে পারেন, এই যে জুলাই সনদ মানার বিষয়গুলো আসছে, এখান থেকে বিএনপি পিছিয়ে যাচ্ছে কিনা কি বলবেন? আপনার অনুষ্ঠানের নাম হলো করা আলাপ। আলাপগুলো একটু করা হওয়া উচিত, তাই না? যে সংবিধান মেনে এই সরকার হয়নি, এই কথাটা কি ঠিক? জনগণ তো শুনছে, এই কথা কি ঠিক? সংবিধান মেনে যখন কোনো বিপ্লব হয়, তখন আপনি সংবিধানকে বন্ধ করে রাখা হয় বা কোনো সেনাবাহিনী অনেক সময় কু করে, তাই না? কিন্তু যখন অভ্যুত্থান হয়, সরকারের পরিবর্তন হয়, তাই না, তখন যদি আপনি সেই প্রেসিডেন্টকে রেখে আপনি শপথ নিলেন, তাই না, ওই যে আপনার 5ই আগস্টের পরে যে শপথ নেওয়া হয়েছে যে রাষ্ট্রপতির আমাদের যে উপস্থিতিতে আপনার তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার, তখন সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স আছে সংবিধানের 106 অনুযায়ী যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা উপদেষ্টা পরিষদ গঠন হতে পারে, উপদেষ্টা পরিষদ তার দেশ চালাবে। তাহলে ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবং যে সংবিধান অনুযায়ী চলছে দেশটা, এখন বলতেছেন যে আমরা সংবিধান অনুযায়ী দেশ চলছে, এরপর বলছেন জুলাই সনদ আপনার এটা হলো একটা রাষ্ট্রপতির আদেশ। জুলাই সনদ হলো কিন্তু রাষ্ট্রপতির আদেশ। কোনো আদেশ কি আইন না? আদেশটাকে আইন বানাতে হয়। জায়গা দুজনই ব্যারিস্টার আছেন। একটা অধ্যাদেশের কথা কিন্তু আমি বলছি না, আমি বলছি আদেশ। এটা কি আইন না? আদেশটাকে আলোচনার মাধ্যমে আইন বানাতে হয়। এখন সেই আদেশটাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আপনি বিএনপি কোনো জায়গায় বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন করব না? জুলাই সনদে সবার আগে কে স্বাক্ষর করছে? সবার আগে বলেন। জামাত তো বলছিল করব না, করছে না? আমরা তো পায়োনিয়ার এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আমরা পায়োনিয়ার না যে আমরাই তো আগে স্বাক্ষর করলাম। এবং আমাদের যে নতুন দল তারা হলো এই নির্বাচনের পরে কিন্তু জামাতের থেকে একটা কথা উঠে আসছে, আমি একটু যোগ করে দিই। সংস্কার পরিষদ ও গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির অনিচ্ছাকে সংবিধান দিয়ে ঠেকানো হচ্ছে কিনা এই কথা কিন্তু বারবার বলা হচ্ছে। এখন আমরা জুলাই সনদের ব্যাপারে কতটা আন্তরিক, জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় এই জন্য কতটা আন্তরিক দেখেন, যে সংবিধান সংস্কার পরিষদ যেহেতু সংবিধানে নেই, সংবিধানে যদি ইনকর্পোরেট করা হয়, যদি যুক্তি আইন বিজ্ঞানী, তাহলে আমরা কিন্তু শপথ নিব না কথা বলিনি কিন্তু, তাই না? যেহেতু সংবিধানে নেই এই জন্য আমরা নেইনি। থাকলে যদি ইনকর্পোরেট করা হয় আলোচনার মাধ্যমে, সংসদ তো বসছে আলোচনার মাধ্যমে, তাহলে আমরা শপথ নিব। আচ্ছা, এখন দেখেন আরও কত কর্ডিয়াল যে জুলাই সনদে আছে যে ডেপুটি স্পিকার পদটা বিরোধী দল পাবে। জুলাই সনদে আছে না? জামাত ইসলাম বলল যেহেতু আইনে মানে সংবিধানে এখনো নেই এই জন্য আমরা নিব না। চিন্তা করেন। আর আমরা বললাম যে যেহেতু আমরা কমিটেড, মানে আপনি বলতে চাচ্ছেন ডেপুটি স্পিকারের সময় তারা সংবিধান মানছে, কিন্তু জুলাই সনদের এই অন্তর্ভুক্তির সময় তারা মানছেন না। যেহেতু ডেপুটি স্পিকারটা জুলাই সনদে আমাদের ঐক্যমত হয়েছে বিরোধী দল পাবে, আমরা আগের থেকেই মানে আলোচনা আগের থেকেই বলছি আপনি আগেই নিয়ে নেন। তার মানে জুলাই সনদ মানা এবং বাস্তবায়নের ব্যাপারে বিএনপি বা সরকার দল কতটা আন্তরিক। অর্থাৎ এখন যে কথাগুলো বলছেন ওনারা, এই কথাগুলো অর্থ হয়। আপনার আলোচনা হয়ে জুলাই সনদের ব্যাপারে আমাদের কি কি বিষয় আপনার আইন করতে হবে, সংবিধান ইনকর্পোরেট করতে হবে। সংবিধান ইনকর্পোরেট করতে গেলে যদি আপনি মৌলিক সংস্কারের মৌলিক কাঠামোর পরিবর্তন হয় তখন আবার একটা গণভোট, এটা অনেক জটিল আলোচনা। সুতরাং
আর গণভোটটা বলতেছে যে যদিও এটা অনেক লম্বা আলোচনা। তারপর আজিজ বাড়ি হেলাল, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে কি পরিকল্পনা করছে বিএনপি? সংসদ তো শুরু হয়ে গেল, এখন পরিকল্পনা আপনি দেখেন কত রকম জল্পনা কল্পনা ছিল। আমরা একটা জিরো থেকে শূন্য অবস্থা থেকে সংসদ কি বিগিনিং করলাম না সবাই মিলে? আমরা অভ্যুত্থানে সকল সমস্ত শক্তি আননিমাস ইউনিটি দেখায় যে স্পিকার নেই। 73-তে প্রথম অধিবেশনে স্পিকার ছিল না। ঠিক সেরকম একটা চ্যালেঞ্জিং ভূমিকা আমরা গেলাম না, কিন্তু আমরা অভ্যুত্থানের সমস্ত শক্তি আননিমাস ইউনিটি দেখালাম যে ঠিক আছে, একজন সিনিয়র সদস্যকে দিয়ে আমরা স্পিকার নির্বাচন করলাম, সংসদ চলল, আজকে দ্বিতীয়বার সংসদ চলল এবং খুব ফ্রেন্ডলি পরিবেশে একটা সম্প্রীতিগতভাবে সংসদের যে বিউটি সবই আছে, যে ওয়াক আউট হয়েছে প্রথম দিন, এটা আপনার ডেমোক্রেসি বিট হয়েছে না। সুতরাং এই সমস্ত আলাপ আপনি যে করছেন, যে জুলাই সনদের প্রত্যেকটা দাড়ি কমা সেমিক্লোম সব কিছু বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে তার একটা ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা যে কতটা আন্তরিক, যে বললাম যে ডেপুটি স্পিকারের পদটা আমরা আগেই দিলাম, তারপরে আপনার জুলাই সনদের সবার আগে স্বাক্ষর করলাম। আপনি জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে ডেপুটি স্পিকারের পদ তো তারা পেয়ে যেতেন। জুলাই সনদ বাস্তবায়নটা করবেন কিভাবে? আমাদের গণভোট প্রক্রিয়াটা কি হতে পারে আপনি যদি একটু ধারণা দেন। বলছে যে রেফারেন্ডামটা হলো জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া। আমি প্রত্যেক টেলিভিশনে আমাদের লার্নেড লয়ারের কাছে জানতে চাই যে গণভোট যেটা হলো, রেফারেন্ডাম যেটা হলো, সেটা হয়েছে কি জন্য বলেন? জুলাই সনদ বাস্তবায়ন হবে না এরকম একটা অবিশ্বাস প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর ছিল। বিএনপি চিন্তা করতো ওরা আসলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, ওরা চিন্তা করতো বিএনপি আসলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। অর্থাৎ এই যে অবিশ্বাস থেকে একটা কি গণভোটের আয়োজন করা হলো, যে পার্টিগুলো যেহেতু কমিটেড টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই সনদ, তাহলে জনগণের একটা উইল নিল, একটা আকাঙ্ক্ষা জনগণের উপরে যে হ্যাঁ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এখন জুলাই সনদ বাস্তবায়ন করতে আপনার মোরাল একটা অব্লিগেশনে আপনি পড়ে গেলেন, আইনি কোনো অব্লিগেশনে কিন্তু পড়লেন, এটা আর একটা আলোচনা। আপনি মোরাল একটা অব্লিগেশনে পড়ে গেলেন যেহেতু গণভোটে। কারণ কি এইটা কি জন্য বললাম, যে আগের কোনো আইন দ্বারা সামনের কোনো পার্লামেন্টকে আপনি ধরে বাঁধে রাখতে পারবেন না, এটা আর একটা আলোচনা।